আমরা ধরে নিলাম একটা এই যে কোম্পানি এ এর অ্যাসেট আছে, অনেক কিছু হতে পারে অ্যাসেট, যেমন ক্যাশ ক্যাশ ইন ফর্মস অফ ব্যাংক ডিপোজিট, ব্যাংক রিজার্ভ, এফডি ফেফডি, এগুলো সবই ক্যাশের মধ্যে পড়ে। এগুলো ক্যাশ হিসেবে বলে। ক্যাশ মানে ক্যাশ টাকা না, ক্যাশের মধ্যে ব্যাংক রিজার্ভ। কোম্পানির নিজস্ব ল্যান্ড থাকতে পারে, বিল্ডিং থাকতে পারে, কোম্পানির ফ্যাক্টরি থাকতে পারে, কাপড়ের দোকান আছে, সেই সঙ্গে একটা ফ্যাক্টরি থাকতে পারে, ফ্যাক্টরিতে কাপড় ম্যানুফ্যাকচার হয়, সেই ম্যানুফ্যাকচার অ্যাপারেলি তাদের দোকানে বিক্রি হয়, ফ্যাক্টরিও থাকতে পারে। কোম্পানি ইনভেন্টারি থাকতে পারে, কাপড়ের দোকান, কাপড়ের গোডাউনে যতগুলো কাপড় রাখা আছে সেটা কোম্পানির একটা অ্যাসেট, এটাকে ইনভেন্টারি বলে। গোডাউনে যতগুলো মেটেরিয়াল রাখা থাকবে, যেগুলো প্রোডাক্ট রাখা থাকবে, যেগুলো পরে কাস্টমারকে বিক্রি করা যেতে পারে, এই মজুদ প্রোডাক্টও অর্থাৎ ইনভেন্টারিও কোম্পানির একটা অ্যাসেট। কোম্পানি এই অ্যাপারেল শপ, এই দোকানে কোনো একজন কাস্টমার 1000টা শাড়ির অর্ডার দিয়েছে। এবার কোম্পানি তাকে 1000টা শাড়ি ডেলিভারিও দিয়েছে, কিন্তু সেই কাস্টমার এখনো কোম্পানিকে পেমেন্ট করেনি। তাহলে কোম্পানি তার কাছ থেকে সেই পেমেন্টটা পাবে, তাহলে এটা তো কোম্পানিকে দিতে হচ্ছে না, কোম্পানি সেই টাকাটা তার কাছ থেকে পাবে, এটাও তো কোম্পানির একটা নিজস্ব টাকা। তাহলে সেই রিসিভেবল যেটা পাবে, রিসিভ করবে, সেই রিসিভেবলও কোম্পানির অ্যাসেটের মধ্যে আসবে। এইগুলো কোম্পানির অ্যাসেট। এইবার আমি দেখলাম যে কোম্পানি তার নিজস্ব অপারেশন চালানোর জন্য ব্যাংক থেকে লোন নিয়েছে। এবার সেই লোনটা তো অ্যাসেটের মধ্যে আসছে ঠিকই, কিন্তু সেটা তো কোম্পানির নিজস্ব টাকা নয়। সেই টাকাটা নিয়ে কোম্পানি তার ডেইলি অপারেশন চালাচ্ছে, বা কোম্পানি তার এক্সপানশন করছে। হয়তো একটা শপ আছে, ভবিষ্যতে কোম্পানি সেটা 5টা শপ করবে, প্রমোটার 5টা শপ করার প্ল্যান আছে, সেই কারণে ব্যাংক থেকে লোন নিয়েছে। সেই টাকাটা এখনো প্রমোটারের কাছে আছে, কোম্পানির নিজস্ব ব্যাংক ব্যালেন্সের মধ্যে আছে। তাহলে আমি কি বলবো সেই টাকাটা কোম্পানির নিজস্ব, কোম্পানির অ্যাসেটের মধ্যে আছে? তা কিন্তু নয়, নেটওয়ার্কের মধ্যে আসবে না, সেটা কোম্পানিকে ব্যাংকে ফেরত দিতে হবে। তার মানে কি, সেটা কোম্পানির লায়াবিলিটির মধ্যে পড়বে। এটা